الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الظمأ وكم من قائم ليس له من قيامه إلا السهر সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আত্মসমর্পণকারী ভাই এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও সালাতুল জুমার এই গুরুত্বপূর্ণ সময়ে খুতবা শোনার এই মাহেন্দ্রক্ষণে মসজিদে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। দয়াময় আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে শুকরিয়া আদায় করা এজন্যই আমাদের প্রয়োজন। আমাদের জীবন চলার পথে যে সমস্ত নিয়ামত রাজি দিয়ে তিনি আমাদেরকে জীবন ধারণ, জীবন পরিচালনা এবং এই পৃথিবীতে বেঁচে থাকার যাবতীয় আয়োজন তিনি করেছেন, যিনি আমাদেরকে একজন মুসলিমের ঘরে জন্ম লাভের সুযোগ দিয়ে ধন্য করেছেন, যিনি একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে ধারণ করা, লালন করা, সঠিকভাবে অনুধাবন করার জন্য আমাদের মন মানসিকতা তৈরি করে দিয়েছেন। এজন্যই আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহর বেশি শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষা অনুযায়ী আমাদের উপর আরও বেশি নিয়ামত দান করবেন। তার অনুগ্রহ, অনুকম্পা, মেহেরবানি এবং দয়ার পরশ দিয়ে, চাদর দিয়ে তিনি আমাদেরকে সমৃদ্ধ করবেন। প্রিয় নবীজির শানে দুরুদ এবং সালাম, যেই প্রিয় নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎ সমূহের সতর্ককারী রূপে, সুসংবাদদাতা হিসাবে, শিক্ষক করে, উসওয়ায়ে হাসানা হিসাবে প্রেরণ করেছেন, যিনি ইসলামের যাবতীয় বিধিবিধানগুলো তার জীবদ্দশায় কোরআনিক লিটারেচার অনুযায়ী চমৎকারভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। আল্লাহর নৈকট্য লাভের জন্যে, দৈনন্দিন জীবনে ইবাদত বন্দেগী প্রতিপালনের জন্যে, নতুন কোনো ব্যক্তির আয়োজনে ধর্মচর্চা বা ইবাদত বন্দেগী প্রতিপালনে নতুন কোনো সিস্টেম জারি বা সিস্টেম তৈরি করার তিনি আর সুযোগ দেন নাই। বরং তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহী বা প্রত্যাদেশ এসেছে, কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআনিক চেতনায় তিনি জীবন যাপনে একত্ববাদীদের ধারণায় জীবনকে এত মসৃণ, ভারসাম্যপূর্ণ এবং কালজয়ী রূপে
ইসলামকে তিনি সামগ্রিকভাবে প্রতিষ্ঠা করে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আগমন করবে সকলের জন্য যিনি নবী, সকলের জন্য যিনি রাসূল, সকলের জন্যই তার দেখানো পথ পদ্ধতি অনুসরণীয় এবং অনুকরণীয়। প্রত্যেক ইমানদার মুমিন মুসলিমকে তার নিজের ব্যক্তি থেকে, তার পিতামাতা থেকে, তার আত্মীয় স্বজন থেকে, জগতের সকল মানুষের চাইতে তাকে অধিক পরিমাণ ভালোবাসতে প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলিম বাধ্য। কোরআন এবং হাদিসে অনেক আয়াত এবং হাদিস এসেছে এই মর্মে যে প্রিয় নবীজিকে নিজের জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবাসতে হবে। সেই প্রিয় নবীজির শানে আমরা সবাই বলি, উচ্চারণ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের সামনে মাহে রমাদান সমাগত। কাল থেকেই হয়তো রমাদান শুরু হবে। আল্লাহর মেহেরবানি এবং দয়া যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। ইবাদতের বসন্তকাল, আল্লাহর নৈকট্য লাভের সুবর্ণ সুযোগ, যেই মাসে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে, যেই মাসে লাইলাতুল কদরের মতো মহিমান্বিত রজনী রয়েছে, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করার জন্য অপেক্ষায় রত থাকেন, সেই পবিত্রতম মাস আমাদের সামনে আগত, আসন্ন। এই মুহূর্তে আমাদের জন্য বেশি শুকরিয়া আদায় করা দরকার। এই জন্যই যে ফেলে আসা অতীত, ফেলে আসা জীবনে আমাদের দ্বারা যে ভুল ভ্রান্তি, গুনাহ, অসঙ্গতি আমরা করেছি, পাপ করেছি, তা থেকে পরিত্রাণের জন্যে এবং যেই মাসে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে সেই মাসে কোরআনকে অনুধাবন করা, কোরআনকে গভীরভাবে মনোযোগ দিয়ে অধ্যয়ন করা, অর্থ ব্যাখ্যা সহ জানা, কোরআনের চেতনার ভিতরে নিজের অনুভূতি, অনুরণিত চেতনাকে কনসেন্ট্রেট করা, গভীর আত্মসংযোগ, গভীর মনোযোগ দিয়ে কোরআনকে রিয়েলাইজ করার সুবর্ণ সুযোগ আমাদের সামনে। আমরা মহাগ্রন্থ আল কোরআনের যে আয়াত খুতবায় তেলাওয়াত করেছি সেখানে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ওই আয়াতে বলেছেন, হে বিশ্বাসীরা, যারা আমাকে প্রভু হিসেবে স্বীকার করে নিয়েছ, তোমাদের জন্য রমাদানের সিয়াম সাধনাকে আমি ফরজ করেছি, যেমনিভাবে আমি ফরজ করেছি তোমাদের পূর্ববর্তী জাতি এবং সম্প্রদায়ের উপর। সাওম এটা শুধু উম্মতে মুসলিমার জন্য ফরজ নয়, তার পূর্বে গত হয়ে যাওয়া পূর্বের পূর্বপুরুষদের উপরও সাওম ফরজ ছিল। এবং কেন তিনি ফরজ করেছেন? যাতে করে তোমরা তাকওয়ার গুণে নিজেদেরকে গুণান্বিত করতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। জগতে যত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছে, সকল নবী এবং রাসূলের মানুষকে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য এসেছে। যত হিস্টোরিক্যাল ঘটনা মানব সভ্যতার ইতিহাসে, বিশেষ করে মুসলিমদের ইতিহাসে ঘটেছে, সকল ঐতিহাসিক ঘটনাগুলো সংঘটিত হয়েছে রমাদান মাসে। যত আসমানি কিতাব, সকল আসমানি কিতাব এবং সহিফা সমকালীন নবীদের কাছে যে অবতীর্ণ হয়েছে এই রমাদান মাসে, এত মর্যাদা সম্পন্ন মাস আমাদের সামনে উপস্থিত। আজকেই আমরা পরিকল্পনা করব কিভাবে এই রমাদানকে যথাযথভাবে সওয়াবের আশায়, মাগফিরাতের প্রত্যাশায়, কোরআন অধ্যয়নের সুবর্ণ সুযোগকে আমরা কাজে লাগাবো। এটার জন্য আমাদের একটা পরিকল্পনা করতে হবে, এটা প্ল্যান করতে হবে। ইবাদত বন্দেগীতে, জিকির আজকারে, কোরআন অধ্যয়নে, মধ্য রজনী এবং শেষ রজনীতে আল্লাহর সান্নিধ্যে পৌঁছার জন্য তাহাজ্জুদ গুজারে, রমাদানের শেষ দশকে, শেষ 15 দিনে, শেষ দশকে ইতিকাফ প্রতিপালনে সম্পূর্ণ মৌনতার ভিতর দিয়ে আধ্যাত্মিকতা চর্চার মাধ্যমে অলৌকিক অদৃশ্যক মহাশক্তির সাথে গভীরভাবে সুনিবিড় সম্পর্ক স্থাপনের জন্য এবং নিজের ফেলে আসা জীবনের পাপরাশি সমূহকে
তিরোহিত করার জন্য একটি মাস্টার প্ল্যান, রমাদান প্ল্যান আমরা করব। তার আগে আমরা শুনব এই সাওম পূর্ববর্তীদের উপর কিভাবে ফরজ ছিল। প্রথম সাওম পালন করেছেন আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, এবং তা ছিল প্রত্যেক মাসের 3 দিন। হাদিসে এসেছে আউয়ালু মা সামা ওয়া হুয়া আদম আলাইহিস সালাম ওয়া হুয়া সামা সালাসাতা আইয়ামিন ফি কুল্লি শাহরিন আল ওয়াসাইল ইলা মারিফাতিল আওয়াইল, সেটা উল্লেখ করা হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত প্রতি চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখ রোজা রাখার বিধান ছিল। একে বলা হতো আইয়ামে বীজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনিক লিটারেচারে যে ঘটনা প্রবাহ বর্ণনা করা হয়েছে, বিশেষ করে নূহ আলাইহিস সালামের, যে তার সম্প্রদায়কে প্লাবন দিয়ে ধ্বংস করা হয়েছে, সেই প্লাবন শেষে নূহ আলাইহিস সালাম প্রথম সাওম পালন করেছেন। ইহুদিরা প্রতি শনিবার এবং বছরে মুহররমের 10 তারিখে রোজা রাখত, এবং দাউদ আলাইহিস সালাম বছরের অর্ধেক সময় তিনি রোজা রাখতেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। সহিহ বুখারীর 3420 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, যেটা আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত হয়েছে। তেমনি ভাবে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে অবস্থানের 40 দিন রোজা পালনের তার প্রতি নির্দেশ ছিল। খ্রিস্টানদের 50 দিন তারা রোজা রাখার রেওয়াজ ছিল। হিন্দু ধর্মের উচ্চ বর্গীয় শ্রেণীর উপবাস রাখার যে প্রবণতা, একাদশী উপবাস তারা পালন করত। হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গমন করেন। সেখানে অবস্থানরত ইহুদিরা এই সাওম পালন করতেন, রাসূল দেখেছেন, জেনেছেন। রমাদান মাস অত্যন্ত মর্যাদা সম্পন্ন মাস। এই মাসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে সহিফা অবতীর্ণ হয়েছে, সেটি ছিল রমাদানের প্রথম দিন, এবং মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত অবতীর্ণ হয়েছে রমাদানের 6ষ্ঠ দিন, এবং দাউদ আলাইহিস সালামের কাছে জবুর অবতীর্ণ হয়েছে 12ই রমাদান। ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল অবতীর্ণ হয়েছে 13ই রমাদান। প্রিয় নবীজির কাছে মহাগ্রন্থ আল কোরআন সর্বশেষ রিভিলড নলেজ হিসেবে, প্রত্যাদেশ হিসেবে অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে, রমাদান মাসে শেষ দশকে। শুধু তাই নয়, এই রমাদান মাস এত মর্যাদা সম্পন্ন মাস। এই মাসের 17 তারিখ 17ই রমাদান বদর যুদ্ধ সংগঠিত হয়েছে 2য় হিজরিতে। আমরা জানি 8ম হিজরিতে মক্কা বিজয় হয়, এবং সেটি 10 এবং 11ই রমাদান অনুষ্ঠিত হয়। 8ম হিজরিতে নাখলার মূর্তি অপসারণ করা হয়েছিল, সেটা 15ই রমাদান মুসলমানরা নাখলার সেই মূর্তিকে ভেঙে চুরমার করে দিয়েছে। তাইফে লাত নামক একটি মূর্তি স্থাপিত হয়েছিল। 9ম হিজরির রমাদান মাসে সেটাকে অপসারণ করা হয়েছে। ইসলামের ইতিহাসে তবুক যুদ্ধ সবচেয়ে মর্মান্তিক যুদ্ধ ছিল। গরমের সময় ফসল পেকেছে, খেজুর পেকে পড়ে পড়ে যাচ্ছে। চুক্তিবদ্ধ একটা সম্প্রদায় শত্রু কর্তৃক আক্রান্ত হওয়ার নিউজ এসেছে রাসূলের কাছে। রাসূল যুদ্ধে যাবেন কি যাবেন না? ইতিপূর্বে যুদ্ধ থেকে ফিরে আসছে সাহাবীরা অনেক ক্লান্ত পরিশ্রান্ত। ঠিক তখন তবুক যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। রাসূল ধীরস্থিরভাবে চিন্তা করছেন কি করবেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের আস্তিন ধরে টান দিয়ে বলছেন, আলাস্তা নবিয়্যা, আপনি কি নবী না? চুক্তিবদ্ধ একটা জাতি শত্রু কর্তৃক আক্রান্ত হয়েছে, তাকে সহযোগিতা করার জন্য আপনি যুদ্ধে কি বেরোবেন না? সাথে সাথে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। যদি আপনি যুদ্ধ অভিযানে বের না হন, তাহলে আপনাকে প্রচন্ড শাস্তি দেওয়া হবে, আপনার পরিবর্তে অন্য জাতিকে নেতৃত্বে আপনার আসীন করা হবে, আপনি কোনো ক্ষতি তাদের করতে পারবেন না। সেই ক্রুশাল মুহূর্তে তবুক যুদ্ধ সংগঠিত হয়েছে। 9ম হিজরিতে রমাদান মাসে কাদিসিয়ার যুদ্ধ সংগঠিত হয়েছে। 15ই হিজরিতে স্পেন বিজয় করেছে মুসলমানরা। 28শে রমাদান 92 হিজরিতে ক্রুসেডার্সের বিরুদ্ধে মুসলিমরা 10ই রমাদান যুদ্ধ করেছে।
1393 খ্রিস্টাব্দে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে আইনে জালুতের বিরুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে। 15ই রমাদান সেই যুদ্ধ সংগঠিত হয়েছে 658 হিজরিতে, যেখানে তাতারীয়রা পরাজয় বরণ করেছে। ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনে যুদ্ধ করেছে মুসলমানরা, সেটা 19ই রমাদান হয়েছে। তার মানে ঐতিহাসিক ঘটনা প্রবাহ যুগে যুগে কালে কালে সংগঠিত হয়েছে রমাদান মাসে। রমজান মাসে মুসলমানরা আধ্যাত্মিক একটা চেতনায় থাকে, অলৌকিক অদৃশ্য এক মহাশক্তির সাথে ভালোবাসা এবং প্রেমপূর্ণ চেতনায় তারা একীভূত থাকে, তারা লীন হয়ে যায়। যারা সুবহি সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকতে পারে, যারা জৈবিক চাহিদা মেটানোর সুযোগ থাকার পরেও সেটাকে কন্ট্রোল করতে পারে, যারা তাদের আচরণে, কথায়, চিন্তায়, ধ্যান ধারণায়, মূল্যবোধে, বিশ্বাস এবং যাবতীয় তৎপরতায় যারা তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে ত্যাগকে গ্রহণ করতে পারে, সংগ্রামকে তারাই সহজভাবে গ্রহণ করতে পারে। এজন্যই ওই সমস্ত যুদ্ধাভিযানগুলো রমাদান মাসে হয়েছে। তার কারণ মানুষের চিন্তার প্রখরতা, মানুষের দর্শনের ব্যাপকতা, মানুষের ভাবের ভিন্নতা এবং বিস্তৃত অঙ্গন মানুষকে শক্তিমান, শক্তিশালী এবং আপোষহীন করে তোলে। আর বোধবাদী মানসিকতা, বস্তুবাদী মানসিকতা, আরাম আয়েশ চিন্তাহীন লোক, ভাবনাহীন মানুষ কখনো সংগ্রামী হয় না, কখনো ত্যাগী হয় না, কখনো উলুট পালুট করে দেওয়া, লুটিপুটে খায়, এই মানুষদেরকে কখনো পরাভূত করতে পারে না। এজন্যই ত্যাগ, এই যে চিন্তার প্রখরতার ভিতর দিয়ে ত্যাগের জন্ম হয়, সুচিন্তা তখন তিরোহিত হয়। এজন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 48 বার আকল শব্দটা উল্লেখ করেছেন, ফিকির শব্দটা তিনি 18 বার উল্লেখ করেছেন। চিন্তা করা, ভাবনা করা, কোনো বিষয়ের গভীরে প্রবেশ করা, তার অন্তর্নিহিত ভাবধারাকে বিশ্লেষণ করা, এর ভিতর দিয়ে আত্মজাগরণ ঘটে, এর ভিতর দিয়ে আত্মোপলব্ধি ঘটে, এর ভিতর দিয়ে একটা ব্যক্তির আত্মসমালোচনা ঘটে, এর ভিতর দিয়ে সে নতুন পথ তৈরি করতে জানে এবং শেখে। প্রিয় ভাইরা আমার, এই মাস অত্যন্ত মহিমান্বিত মাস। এই মাসে লাইলাতুল কদর নামে একটি রজনী রয়েছে, যেই রজনীর ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআনে 114 সূরার একটা ছোট্ট সূরা অবতীর্ণ হয়েছে। সেখানে ওই সূরার আয়াতগুলোতে, শ্লোক বা ভার্সেসগুলোতে চমৎকারভাবে এই রাত্রের গুণগান এবং বর্ণনা, মাহাত্ম্য এবং মর্যাদা তুলে ধরা হয়েছে। এই রাত 15 তারিখ, 15তম দিন থেকে রাসূল খোঁজা শুরু করতেন। হাদিসের অনেক ভিন্নতা রয়েছে। সহিহ বুখারীর 700 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, এটা শেষ 10 দিন, এই রাত্রি শেষ 10 দিনের, রমাদান মাসের শেষ 10 দিনের যে কোনো এক রাত্রিতে এই রাত আসবে। তাবারানীতে এসেছে শেষ 15 দিনের ভিতরে ঘটবে, শেষ 10 দিনে আসবে। সহিহ বুখারীর 1916 1169 নম্বরে হাদিস আবারও এসেছে। সহিহ বুখারীর 780 নম্বর হাদিস এবং 2017 নম্বর হাদিসে এসেছে শেষ 10 দিনের বেজর রাত্রিগুলোতে এই রাত আসবে। মুসলিমের 1165 এবং সহিহ বুখারীর 1191 নম্বর হাদিসে আবার এসেছে শেষ 7 দিনের ভিতরে এটা হবে। 1917 নম্বর সহিহ বুখারীর হাদিসে উল্লেখ করা হয়েছে, সেটা 21, 23, 25 এবং 27তম রজনীতে আসতে পারে। এবং অন্য হাদিসে এসেছে 23 বা 29তম রাত্রে আসতে পারে, 25, 27 বা 29তম রাত্রিতে আসতে পারে, এমন হাদিসে এসেছে। 23 এবং 27 এসেছে। তাবারানীতে 27কে উল্লেখ করা হয়েছে। ইবনে খুজাইমা 29তম রজনীকে উল্লেখ করা হয়েছে। মূলত কদর রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গিয়েছিলেন মর্মে সহিহ বুখারীর 780 নম্বর হাদিস এবং 1919 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। রাসূল এই রাত সম্পর্কে, রাতের গুণাগুণ এবং রাতের প্যাটার্ন যেটা আল্লাহ ডিজাইন করে তাকে জানিয়েছেন, এটা সম্পর্কে তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তার স্মৃতি থেকে এটা নিষ্প্রভ হয়ে গিয়েছে, তুলে নেওয়া হয়েছে। এতে করে বান্দারা ইবাদত বندگির বেশি সুযোগ পাবে, রমাদানকে বেশি কাজে লাগাবে, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য আরো অধিক রাত, এই রাত খুঁজতে গিয়ে তার ইবাদত বندگি প্রতিপালনের সুবর্ণ সুযোগ তাদের জন্য তৈরি হবে। এই রাতের আলামত সম্পর্কে হাদিসে বলা হয়েছে, ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন তাতলু শামস গাদাতান ইযা দাইফাত ইজ দাফিয়া সাফিয়াতান লাইসা লাহা শিয়া, যে এই রাতটি এমন হবে
যে যেখানে পরিষ্কার এই রাতের পরে পরিষ্কার সূর্য উঠবে সকালবেলা, তাতে ওই সূর্যের কোনো কিরণ থাকবে না, রাতটা হবে নাতিশীতোষ্ণ। প্রিয় ভাইরা আমার, সাওম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। যুগে যুগে বিভিন্ন সম্প্রদায়ের লোকদের জন্য ফরজ ছিল, এবং ওই সময়কালীন সাওম পালনরত অবস্থায় মানুষ এতটাই স্পিরিচুয়াল পাওয়ার গেদার করে তার সাইকোলজিক্যাল স্টেজে, যে সে আত্মশক্তিতে বলিয়ান হয়ে ওঠে, আল্লাহর প্রেমে সিক্ত হয়ে অলৌকিক অদৃশ্য এক মহাশক্তির সাথে গভীর বন্ধনে এমন গভীরভাবে নিজেকে জড়িয়ে নেয়, তার কাছে দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার কায়া, দুনিয়ার প্রেম, বস্তুবাদী মানসিকতা, ভোগবাদী মানসিকতা, সবকিছু বেঁচে থাকার যে অদম্য মানসিক তাড়না, এগুলো কিছুই তার কাছে থাকে না। বরং আল্লাহর প্রেম এতটা গভীর হয়, এতটা ব্যাপক হয়, এতটা বিস্তৃত হয়, অসংখ্য যুদ্ধে রাসূলের সাহাবীরা জয়লাভ করে এটা দেখিয়ে দিয়েছেন যে কতটা দুনিয়া বিমুখ তারা ছিলেন, কতটা আল্লাহর প্রেমে সিক্ত হওয়ার জন্য তারা উদ্গ্রীব ছিলেন, বেকুল ছিলেন, অস্থির ছিলেন। এ সাওম কেন ফরজ করা হয়েছে? এটা বিশেষ গুণ অর্জন করার জন্য ফরজ করা হয়েছে। সেই গুণকে বলা হচ্ছে তাকওয়া, আল্লাহভীতি। আল্লাহভীতি কি? আল-ইতিসামিল আওয়ামির ওয়াল ইজতিনাব আনিন নাওয়াহি। আল্লাহভীতি হলো আল্লাহর আদেশগুলো পালন করা, গভীরভাবে আঁকড়িয়ে ধরা, আল্লাহর নিষেধসমূহকে বর্জন করা, ছেড়ে দেয়া। আল্লাহভীতি কি? তাকওয়া হলো সাফিনাতুন নাজাত, সাফিনাতু নূহ, নূহের কিস্তি। এটা হলো মুক্তির রাজপথ, মুক্তির কিস্তি তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া এক ধরনের চেতনার নাম। শয়নে, স্বপনে, জাগরণে, প্রতিনিয়ত, অহর্নিশ যেই কাজ আপনি করতে যাবেন, করতে যাওয়ার প্রেক্ষাপটে আপনার ভিতরে চিন্তায়, কল্পনায় উদয় হবে, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, অবলোকন করছেন, পর্যবেক্ষণ করছেন। এই ভাবনায়, এই চিন্তায় প্রতিটি কাজ সুচারুরূপে আল্লাহর বিধান মতো করার যে চেতনাবোধ, তাড়িত চেতনা, এটাই হলো তাকওয়া। রাতে দিনে, প্রকাশ্যে গোপনে যত কাজ মানুষ দ্বারা সংগঠিত হয়, প্রত্যেকটা কাজ করার প্রেক্ষাপটে আল্লাহর কথা তার চিন্তায় আসে, যেটা আমার ঠিক হবে কি হবে না, আল্লাহ আমাকে কি বলেছে, আমি কি করছি। এই চেতনাবোধ জাগরিত থাকা, এটাকে বলা হচ্ছে তাকওয়া। তাকওয়া একটা চেতনার নাম। এই তাকওয়া এত গুরুত্বপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ। তাকওয়া শব্দটা পবিত্র কোরআনে 258 বার এসেছে, 258 বার এসেছে। তাকওয়া শব্দমূল থেকে যে শব্দ গঠিত হয়েছে, ইয়াত্তাকুন, কোরআনে 4 বার এসেছে, তাত্তাকুন 4 বার এসেছে, ইয়াত্তাকুন 5 বার এসেছে, মুত্তাকিন 23 বার এসেছে। শুধু তাই নয়, তাকওয়ার গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অনেক আয়াতের মাধ্যমে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকজন যারা আল্লাহকে প্রভু হিসেবে স্বীকার করে নিয়েছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম হওয়া ব্যতীত মৃত্যুবরণ করবে না। এই মুসলিম হওয়া ব্যতীত মৃত্যুবরণ করবে না। সত্যিকারের মুসলিম হলেই তাকওয়াবান হবে, তাকওয়াবান হয়েই মৃত্যুবরণ করতে বলা হয়েছে। মুসলিম মানে কি? গারদান নেহাদান বাতাত, নিজের যাবতীয় লোভ, লালসা, আরাম, আয়েশ, চিন্তা, ভাবনা, কল্পনা, নিজস্বতা, ব্যক্তির নিজস্বতা বলতে যেটা আছে, এটাকে কোরবান করে দিয়ে আল্লাহর সিদ্ধান্তকে সেটার উপর পেস্ট করা, সেটার উপর স্থান দেয়া, আল্লাহর সিদ্ধান্তকে নিজের সিদ্ধান্তের উপর অগ্রাধিকার দেয়া, নিজের মতামতকে কোরবানি দিয়ে আল্লাহর মতামতকে, নিজের চাহিদা, লোভ লালসা, ভোগ বিলাস, নিজের আকাঙ্ক্ষা, নিজের কসমোস্পিয়া, নিজের দৈনন্দিন জীবন পরিচালনার যে পার্সোনাল ডিজাইনিং, এই ডিজাইনিং এর উপরে আল্লাহর ডিজাইনিংটাকে স্থান দেয়া, এটা হলো মুসলিম। যারা সত্যিকারভাবে দিতে পেরেছে, এই সত্যিকারের মুসলিম। আল্লাহ আরো বলেছেন, আফামান আসসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ান খায়রুম আম্মান আসসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন নাহারিন ফানহারা বিহি ফি নার জাহান্নাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আরে যেই ব্যক্তি তাকওয়া এবং আল্লাহর সন্তুষ্টির ভিতের উপর প্রাসাদ নির্মাণ করেছে, সেটা উত্তম।
আর যে গর্তের কিনারায় যার তলা মাটি নেই এটা উত্তম। যেটা গর্তের কিনারায় যার তলায় মাটি নেই এটা তো তাহাকে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাবে, এটা উত্তম। যার যেটা তাকওয়া এবং আল্লাহর রেজামন্দির ভিতর উপর প্রতিষ্ঠিত সেটা উত্তম। জীবন চলার পথে, সিদ্ধান্ত গ্রহণ করার পথে যত কাজ আমরা করি, আল্লাহর দেওয়ার সিদ্ধান্তকে নিজের সিদ্ধান্তের উপরে যদি প্রাধান্য দেওয়ার শক্তি, সাহস, ক্ষমতা, সক্ষমতা আমাদের থাকে, তাহলে আমরা সত্যিকারের মুসলিম। তাহলে আমরা তাকওয়ার ভিতের উপর আমাদের বিশ্বাসের সুরম্য অট্টালিকা প্রস্তুত করছি, তৈরি করছি। আর যদি আমরা সেটা না করি তাহলে আমরা গর্তের কিনারায় এরকম প্রাসাদ তৈরি করছি যার নিম্নদেশে কোনো মাটি নেই, যেটা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। প্রিয় ভাইস, তাকওয়া এত গুরুত্বপূর্ণ। আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে। তার কারণ আল্লাহকে ভয় করলে আপনার মনোজগতে এমন চেতনার জন্ম হবে যে চেতনার মধ্য দিয়ে আপনি ডানে বামে তাকাতেও ভয় পাবেন, চিন্তা করবেন, আপনি হুঁশিয়ার থাকবেন। পরকালীন ভাবনা, পরকালীন চিন্তা, পরকালীন জবাবদিহিতা, জান্নাত জাহান্নামে যাওয়ার প্রশ্ন, পরকালে হাসরের ময়দানে অনন্ত অসীম সময়ের জন্য আপনি যে জাহান্নামে চলে যাবেন বা জান্নাতে চলে যাবেন, এই ধরনের অনুরণিত ভাবনা আপনার চেতনায় আধিক্যতা বিস্তার করবে। তাকওয়া এমন গুণাবলী। এই জন্যই আল্লাহ বলছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে যারা বেশি আল্লাহকে যারা ভয় করে আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত তারা। আল্লাহকে সবচেয়ে বেশি যারা ভয় করে তারা দেশের আদর্শ নাগরিক হয়। আল্লাহকে সবচেয়ে বেশি যারা ভয় করে তারা দুর্নীতি করে না, তারা উলুট পালুট করে দেয়, মালুটি ফুটে খাই, এই চেতনার লোক নয়। আল্লাহকে সবচেয়ে যে ভালোবাসে তারা পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। আল্লাহকে সবচেয়ে যারা ভালোবাসে তাদের দ্বারা অন্যের অধিকার কখনো নষ্ট হয় না। তাকওয়া হলো ইবাদতের মূল সারবস্তু। আল্লাহ বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের জবাইকৃত পশুর মাংস, রক্ত কিছুই পৌঁছে না, পৌঁছে তোমাদের তাকওয়া। কোন ভয়ে, কোন চেতনায়, কোন ভাবনায় তোমরা এই পশু কুরবানি করছো, সেই ভাবনা, সেই চেতনা, সেই নিয়াত, সেই আমল, সেই চেতনাটুকু আল্লাহর কাছে যায়। আল্লাহর কাছে জবাইকৃত পশুর মাংসও যায় না, রক্তও যায় না, কিছুই পৌঁছে না। তার মানে তাকওয়া হলো ইবাদতের সারবস্তু, সারমর্ম। তাকওয়া যাদের থাকে তারা আল্লাহর রহমত পায়। যাদের তাকওয়া থাকে, মধ্য রজনী গাড়ি নেই, দাঁড়িয়ে আছে, গাড়ির ব্যবস্থা হয়। চরম বিপদে আছে, জীবন চরম সংকটাপন্ন, কোনো আয়োজন নেই, তাকে আসন্ন ধ্বংসের গহ্বর থেকে টেনে তুলবে, উদ্ধার করবে। ওই অবস্থায়ও আল্লাহ রাব্বুল আলামিন তাকে মায়া করে, দয়া করে, যত্ন করে, আন্তরিকতার পরশ দিয়ে ভালোবেসে তাকে কাছে টানেন। আল্লাহ বলছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার দয়া, আমার অনুগ্রহ প্রত্যেক বস্তু এবং বিষয়কে আচ্ছাদিত করে রেখেছে। ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, আমি অচিরেই এগুলো লিখে দেব যারা আমাকে ভয় করে, যারা আমাকে আমলে নেয়, কাজকর্মে আমাকে ভাবে, কাজকর্ম করার আগে আমার কথা চিন্তা করে, আমি যা বলেছি সেটা ঠিকঠাক মতো করে, এবং আমি যা নিষেধ করেছি সেটা থেকে তারা বিরত থাকে। তাকওয়া আল্লাহকে আল্লাহর বন্ধু বানায়, ব্যক্তিকে আল্লাহর বন্ধুতে পরিণত করে। আজকে তো আমাদের কত উই পোকা, অলি পোকা, আল্লাহর অলি রাস্তাঘাটে, ল্যাংটা বাবা, খাজা বাবা, উই পোকা, অলি পোকার কোনো অভাব নেই। কিন্তু আল্লাহ কি বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা প্রকৃত আল্লাহর অলি হবে, আল্লাহর বন্ধু হবে, তাদের ভয়ের কারণ নেই, শঙ্কার কারণ নেই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা হলো তারা যারা আল্লাহকে প্রভু হিসেবে স্বীকার করে নিয়েছে। যারা আল্লাহকে প্রভু হিসেবে স্বীকার করে নিয়েছে, তাদের জান তাদের না, তাদের জান আল্লাহ, তাদের সম্পদ তাদের না, তাদের সম্পদ আল্লাহ, তাদের কথা তাদের কথা না, তাদের কথা মুখ দিয়ে যেটা বেরোবে এটা আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়ে সেভাবে বেরোবে। তাদের ভাবনা তাদের ভাবনা নয়, তাদের ভাবনা আল্লাহর ভাবনা।
তাদের মুখ দিয়ে বেরোবে। আমরা তো আজকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বেশভূষায় মুসলমান, কিন্তু মন 100% মুসলমান হয় না। পোশাক আশাক মুসলমান, নামে মুসলমান, কিন্তু 100% আমরা সারেন্ডার আল্লাহর সামনে করি নাই। এজন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, মননে, চিন্তায়, ভাবনায়, বোধে, শিকারে, ঘোষণায়, লাইফস্টাইলে, জীবনযাপন, সামগ্রিক জীবনযাপন প্রক্রিয়ায় পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হন। পরিপূর্ণরূপে মাসে একবার নামাজ পড়বেন, ডেলি একবার নামাজ পড়বেন, মাসে মাঝে মাঝে আপনি মসজিদে আসবেন, জীবনেও কোরআন অর্থ সহ পড়বেন না। আল্লাহ আপনার এবং আমার উদ্দেশ্যে আল্লাহ কি বলতে চেয়েছেন সেটা তো কোরআনেই বলেছেন, সেটা তো আরবি ভাষায় লেখা। আল্লাহর সাথে বান্দা কথা বলেছে, আল্লাহ কথা বলেছে বান্দার সাথে, নির্দেশনা দিয়েছে, বিধান দিয়েছে, গাইডলাইন দিয়েছে, দিক নির্দেশনা দিয়েছে, এগুলো সব কোরআনে লেখা আছে। কিন্তু জীবন এমন অনেক মানুষ আছে মারা যায় প্রতিনিয়ত, একবারও আল্লাহর এই কথা শোনার তার আগ্রহ তৈরি হয় নাই, শুনেই নেই, জানেই না, কোরআন জীবনে একবারও পড়েনি। সুতরাং এজন্য কি করি? ইসলামকে খণ্ডিতভাবে আমরা গ্রহণ করি। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাজ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না, তাদের জন্য পার্থিব জগতে রয়েছে লাঞ্ছনা, পরকালে যন্ত্রণাময় শাস্তির ব্যবস্থা করা আছে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও। প্রিয় ভাইরা আমার, তাকওয়া আল্লাহকে বন্ধু বানায়, আল্লাহর বন্ধু বানায় মানুষকে, এবং তাকওয়া জান্নাতে যাওয়ার মাধ্যম। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, কিয়ামতের দিন হাকাইয়া হাকাইয়া ফেরেশতারা মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, এক শ্রেণীকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, তাদেরকেই আল্লাহ জান্নাতের দিকে নিয়ে যাবে। এই তাকওয়ার গুণ অর্জন করার জন্য সকল নবী রাসূল এই জগতে যারা এসেছে, আল্লাহ তাআলা সবাইকে একটাই নির্দেশনা দিয়েছেন, তোমরা তাকওয়াবান হও। কারণ তাকওয়াবান মানুষকে শিরক থেকে বিরত রাখে, তাকওয়াবান হওয়া বেদাত থেকে বিরত রাখে, তাকওয়াবান হওয়া তাওহীদের প্রতি তার অকাট্য বিশ্বাসের নির্মাণ তৈরি করে, চেতনায়, ভাবনায়, আচরণে, কথায়, সামগ্রিক জীবনযাপন। সকল নবী তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার, তাকওয়ার পথ অবলম্বন করার দাওয়াত দিয়েছেন। কাযযাবাত কওমু নূহিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম আলা তাত্তাকুন। নূহের সম্প্রদায় রাসূলের সাথে মিথ্যা প্রতিপন্ন করেছে। সে সময় যখন তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে বলেছেন, এই তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহভীতি অর্জন করো, তিনি বলেছেন ইন্নী রাসূলুন আমিন, আমি হলাম বিশ্বস্ত আল্লাহর প্রেরিত রাসূল। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াতিউন, আমার আনুগত্য করো। এই যে আল্লাহকে ভয় করা, তাওহীদে বিশ্বাস করা, নবীর আনুগত্য করা, অন্য কোনো ব্যক্তির নয়, অন্য কোনো ওলিয়া উলিয়া পীর ফকিরের নয়, নবীর আনুগত্য। সকল নবীর এক বক্তব্য ছিল। এই আয়াতটা বারে বারে রিপিট হয়েছে, শুধু নবী চেঞ্জ হয়েছে। এই ঘটনাগুলো রাসূলের জন্মের 100 বছর আগের ঘটনা। এই ঘটনাগুলোকে আল্লাহ কোরআনে স্থান দিয়েছে, কোরআনের ভাষায় এগুলোকে আল্লাহ তুলে ধরেছে, এগুলোকে হিস্টোরিক, ঐতিহাসিক ঘটনা হিসেবে আল্লাহ কোরআনিক লিটারেচারে নিয়ে আসছে। আল্লাহর এত পছন্দ হয়েছে এই কথাগুলো, উম্মতে মুহাম্মদীকে পিউরিফাই করার জন্যে, স্যাংটিফাই করার জন্যে, শিরক বেদাত মুক্ত করার জন্যে, তাদের আধ্যাত্মিক লেভেলকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যে আল্লাহ ওই নবীর পূর্বে গত হয়ে যাওয়া শত বছর পূর্বের ওই কাহিনীকে কোরআনিক লিটারেচারে স্থান দিয়েছে, এবং এগুলোর আবেদন কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। আল্লাহ বলেছেন কাযযাবাত আদুল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন ইন্নী রাসূলুন আমিন। আদ জাতি রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে যখন তাদের ভাই হুদ তাদের কাছে এসেছিল, এবং এই মর্মে ঘোষণা দিয়েছে আলা তাত্তাকুন, সাবধান, আলা সাবধান, সাবধান, তোমরা আল্লাহকে ভয় করো, এবং আমি রাসূল, আমার আনুগত্য করো, আমার কথা শুনো, আমাকে ফলো করো।
ঠিক কাযযাবাত সামূদুল মুরসালিন ইয ক্বালা লাহুম সালিহ আলা তাত্তাকুন। সামুদ জাতি রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তাদের কাছে তাদের ভাই সালেহ আলাইহিস সালাম এসেছিল। সালেহ আলাইহিস সালাম এই মর্মে বলেছে, আলা তাত্তাকুন, তোমরা আল্লাহকে ভয় করো। কাযযাবাত কওমুল লূতিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম লূত আলা তাত্তাকুন। লূতের সম্প্রদায় তাদের ভাই প্রেরিত রাসূল, প্রেরিত নবী লূত আলাইহিস সালামের সাথে মিথ্যা প্রতিপন্ন করেছে। যখন তিনি এসে তার সম্প্রদায়কে বলেছে, আলা তাত্তাকুন, সাবধান, তোমরা মুত্তাকি হও, তাকওয়াবান হও। কাযযাবাত আসহাবুল আইকাতিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম শুআয়ব। প্রথমে গেল নূহ আলাইহিস সালাম, তারপর গেল হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, এখন গেল শুআয়ব আলাইহিস সালাম। কাযযাবাত ওয়া ইন্না ইলিয়াস লামিনাল মুরসালিন ইয ক্বালা লিকাওমিহি আলা তাত্তাকুন। ইলিয়াস আলাইহিস সালাম তার জাতি এবং সম্প্রদায় লোকজন মিথ্যা প্রতিপন্ন করেছে এবং তিনি তার সম্প্রদায়কে বলেছেন, আলা তাত্তাকুন, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। ওয়া ইয নাদা রাব্বুকা মূসা আন ইতিল কওমাজ যালিমিন কওমা ফিরআউন আলা তাত্তাকুন। হে রাসূল, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার প্রভু মূসাকে নবী করে প্রেরণ করেছেন জালিম সম্প্রদায় ফেরাউনের নিকট, এই মর্মে যে আলা তাত্তাকুন, তুমি আল্লাহকে ভয় করবে না, আল্লাহকে তুমি ভয় করবে না। এই যে আল্লাহকে ভয় করা, তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া, নিজেকে কন্ট্রোল করা, নিজের খায়েশাতে নাফসানির কন্ট্রোল, নিজের বৈষয়িক সুবিধার কন্ট্রোল, চাহিদার কন্ট্রোল, ভোগের কন্ট্রোল, উত্তেজনার কন্ট্রোল, নিজের দৃষ্টিভঙ্গির দুনিয়াদারি চিন্তার কন্ট্রোল, এই কন্ট্রোল করে ওখানে আল্লাহর যেটা যেভাবে বলেছেন সেটাকে স্থান দেয়া। প্রিয় ভাইরা আমার, এই তাকওয়ার কথা সকল নবী এবং রাসূলরা বলেছেন বলেই, এই তাকওয়ার গুণ খুব গুরুত্বপূর্ণ বলেই, তাকওয়ার গুণ অর্জন করলে বৈষয়িক যাবতীয় অনিষ্ট সাধন তিরোহিত হয়ে যাবে বলেই, তাকওয়ার গুণ উন্নীত, তাকওয়ার মানে নিজেকে উন্নীত করতে পারলে মানুষ আল্লাহর সেরা বান্দা হিসেবে গঠন করতে পারবে নিজেকে। এই কারণেই যুগে যুগে সকল নবী রাসূলদের অনুসারীদের জন্য এই সাউন্ডটা, ফাস্টিংটা ফরজ ছিল, ম্যান্ডেটরি ছিল। ঠিক আমাদের জন্য এই সাউন্ড ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাসে সাওম পালন করবে ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, আল্লাহকে প্রভু হিসেবে স্বীকার করে নিয়ে, ওয়া ইহতিসাবান, নিজেকে জাস্টিফাই করে, আত্মসমালোচনার ভিতর দিয়ে নিজেকে পিউরিফাই করার মানসিকতায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রমাদানে সাওম পালন করতে হবে আল্লাহকে প্রভু হিসেবে স্বীকার করে নিয়ে, বৈষয়িক জীবনে যা করেছি ভুল ভ্রান্তি এটার জন্য ক্ষমার চেতনায়, আত্মসমালোচনা, আত্ম উপলব্ধির ভিতর দিয়ে, যাতে করে ব্যক্তি আত্মজাগরণ ঘটে, আত্ম উন্নয়ন ঘটে, আত্ম উপলব্ধি যেন তার বিকশিত হয়, শানিত হয়, তেজদীপ্ত হয়। প্রিয় ভাইরা আমার, এই হাদিসটি আরো রিপিট হয়েছে। প্রথম হাদিসে বলা হয়েছে মান সামা, যে ব্যক্তি সিয়াম পালন করবে। পরের হাদিসে বলেছে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি দণ্ডমান অবস্থায় থাকবে রমজান মাসে, তার মানে তারাবিহ, সালাতুত তারাবিহ পড়বে, তাহাজ্জুদ গুজার হবে, আল্লাহর কাছে আল্লাহর জন্য আল্লাহকে ভালোবেসে ধন্না দিবে, যাপিত জীবনে যাবতীয় অসঙ্গতি, পাপ, পঙ্কিলতা থেকে নিজেকে পবিত্র করার জন্য মধ্য রজনী থেকে যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে, তাকে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন। এই হাদিসটি আবারও রিপিট হয়ে বলেছে মান কামা ফি লাইলাতিল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। প্রথম হলো যেই ব্যক্তি সাওম পালন করবে ঈমান এবং ইহতিসাবের সাথে, যেই ব্যক্তি কিয়ামুল লাইল করবে,
এই হাদিসে বলছে যেই ব্যক্তি লাইলাতুল কদরে কিয়ামুল লাইল করবে সেই ব্যক্তি আল্লাহ তার সকল গুনাহ মাফ করে দিবেন। প্রিয় ভাইরা আমার, এজন্য সাউমটা ওই মানের হতে হবে, সাউমটা ওই স্ট্যান্ডার্ড হইতে হবে, হৃষ্টপুষ্ট এবং হেলদি সাউম হইতে হবে। সাউম বোকাশোকা, রোগা, হাঁটু ভাঙ্গা এবং যাবতীয় খারাপ বাতিল দেন ধারণার ভিতরে দিয়ে আপনার সাউম পালন হলে ওই সাউম অন্তঃসার শূন্য হবে, সওয়াব পাওয়া যাবে না। এই সাউম রাখা না রাখার মাঝে কোনো পার্থক্য নেই, বরং আপনি না খেয়েই আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যমা ওয়া কাম মিন কায়িমিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লা সাহার। এমন অনেক রোজাদার আছে যারা রোজা রাখে না, আসলে ক্ষুধার্তই থাকে, না খেয়েই থাকে। এগুলো রোজা না, এগুলো সাউম পালন না। কারণ সাউম পালন করবে আবার দোকানে বসে সিনেমা দেখবে, সাউম পালন করবে ওই অবস্থায় মোবাইলে দেখে রিল, ভিডিও, সিনেমা, বিভিন্ন ক্লিপ দেখবে, সাউম পালনরত অবস্থায় নর্তকীর গান দেখবে, সাউমরত অবস্থায় পর্নোগ্রাফি দেখবে, সাউমরত আছে দেখা যাচ্ছে টেলিভিশনের সামনে লং টাইম বসে থাকবে, সাউমরত অবস্থায় বিভিন্ন মেয়েদের সাথে মিশবে, হোলি খেলায় মত্ত হবে, আড্ডাবাজি করবে, গাল গল্প করবে, নুট ছবি দেখবে, সাউমরত অবস্থায় মিথ্যা কথা বলবে, ঝগড়াঝাটি করবে, স্ত্রীকে পিটাবে, অহেতুক ঝামেলা করবে। সাউমরত অবস্থায় মানুষ মৌনতার লেভেলে থাকে, মানুষ দেনের স্তরে থাকে, মানুষ তার আত্ম উপলব্ধি এবং আত্মজাগরণের মানসিকতা থাকে। যত কম কথা বলা যায়, যত কম বাজারে এবং কোলাহলে যাওয়া যায়, যত কম দুনিয়ার কাজ করা যায়, বরং অধিক সময় মসজিদে থাকা, অধিক সময় কোরআনের সাথে থাকা, অধিক সময় কোরআন অধ্যয়ন করা, এবং যেই কাজ যেই কথা না বললেই নয় ঠিক সেখানে ততটুকু থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাবা ওয়া শারাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সাউমরত অবস্থায় অশ্লীল কথা ছাড়তে পারলো না, অশ্লীল কাজ, খারাপ কাজ ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকার, কোনো কিছু না পান করে থাকার কোনো দরকার নেই। তার সাউম না, অন্তঃসার শূন্য। লা হাজা আন ইয়াসুমা, তার রোজা রাখার কোনো দরকার নেই। এই জন্য সাউম পালন করে, এই সাউম মানুষের আত্মউপলব্ধি এবং আত্মজাগরণ ঘটাবে, তাকে আধ্যাত্মিক লেভেলে নিয়ে যাবে। আবার এরকম সাউম পালন করে না খেয়ে থাকবে, যখনই ইফতারটা শেষ তখনই একটা সিগারেট ধরে টানা শুরু করে দিয়েছে। এই রোজাদার সালাত যখনই মসজিদে আজান হচ্ছে সেই না খেয়েই আছে, কিন্তু 5 ওয়াক্ত সালাত সে পড়ছে না, সে 5 ওয়াক্ত সালাত আদায় করে না। আরে সালাত সাওমের চাইতে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সালাত। বান্দাকে টেনে হিসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। হায় হায়, আসন্ন কষ্ট উপলব্ধি করে জান্নাতের দারোয়ান সেই ফেরেশতারা এতটা উৎকণ্ঠিত, এতটা উদ্বিগ্ন, এতটা চিন্তিত, তারা বলবেন, মা সালাকাকুম ফি সাকার, আরে কি হয়েছে, কেন তোমাদেরকে সাকারে নিয়ে যাওয়া হচ্ছে? ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা আসলে সালাত আদায় করতাম না। সালাত ইটস ম্যান্ডেটরি, অব্লিগেটরি, ইউ আর কমপ্লিটলি বাউন্ড টু পারফর্ম সালাহ এভরি ডে ইন 5 টাইমস, ডেলি 5 বার সালাত পড়তে আপনি বাধ্য, এত গুরুত্বপূর্ণ। তো সাউমরত অবস্থায় এই ধরনের যদি কেউ সাউম রাখে, যে সাউমও তার উপবাসরত আছে কিন্তু সালাত পড়ে না, উপবাসরত অবস্থায় আছে কিন্তু সে কি করে না, সে কোরআন অধ্যয়ন করে না, সে অশ্লীলতা নিয়ে আছে, তাহলে এই সাউম কোনো লাভ হবে না। এবং হাদিসে এসেছে, যদি কেউ আপনার উপর চড়াও হয়, আক্রমণ করে, চড়াও হয়, তেড়ে আসে, ঝগড়াঝাটি করে, তা আপনি বলবেন, ইন্নী সাইমুন, আমি রোজাদার। মানে একজন তপস্যারত ব্যক্তি, একজন উপবাসরত ব্যক্তি, একজন দেনের স্তরে থাকা ব্যক্তি, একজন অলৌকিক অদৃশ্য একটা মহাশক্তির জন্য না খেয়ে থাকা ব্যক্তি, একজন অলৌকিক অদৃশ্য একটা ব্যক্তির জন্য উপবাসরত ব্যক্তি,
অহেতুক ঝগড়া করতে পারে না, অশ্লীল কথা বলতে পারে না। এজন্যই সাওমকে খুবই গুরুত্বের সাথে আমরা বিবেচনা করব। প্রিয় ভাই সব, এই রমাদান মাস মহিমান্বিত হয়েছে লাইলাতুল কদরের কারণে। এই রমাদান মাস মহিমান্বিত হয়েছে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে, কারণ এই মাসেই জগতের সকল আসমানি কিতাবগুলো অবতীর্ণ হয়েছে। কিন্তু এই কোরআন শরীয়তে ইসলামী শরিয়ার বিধিবিধান প্রতিপালনে আকিমুস সালাত, সালাত কায়েম করো, আকিমু দিয়ে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা দিয়ে সাওম ফরজ করা হয়েছে। ফরজ শব্দ বলা হয় নাই। আতু জাকাত, জাকাত দাও, আতু দিয়ে জাকাত ফরজ করা হয়েছে। কিন্তু কোরআন অধ্যয়ন করা, কোরআন জানা, কোরআন শেখা, কোরআনের বিম্বিত চেতনায় নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছুকে ঢেলে সাজানোর গুরুত্ব এত বেশি, এই জন্য কোরআন অধ্যয়ন করার জন্য আল্লাহ ফরজ শব্দ উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকুল কোরআন লারাদ্দুকা ইলা মাআদ, সূরা কাসাস। নিশ্চয়ই আল্লাহ তোমার উপর কোরআন ফরজ করেছে। ফরজ যখন সালাত ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, জিহাদ ফরজ হয় নাই, তখন এই কোরআন অধ্যয়ন ফরজ। প্রিয় ভাইয়েরা, কোন ইবাদতের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলা হয় নাই কোরআনের আয়াতে যে এই ইবাদত সদকা করেন না আপনাকে পরকালে জিজ্ঞাসা করা হবে, এই কথা কোরআনে নাই। ইভেন নামাজ পড়েন নাই এটার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করবে, এইভাবে কোরআনের আয়াত নাই। কিন্তু আপনি কোরআন জানেন না, কোরআন পড়েন নাই, কোরআন শিখেন নাই, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেন না, আপনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ফাসাওফা তুসআলুন, নিশ্চয়ই হে রাসূল এটা আপনার জন্য জিকির এবং স্মরণীয়। এই কোরআন ওয়া লিকাওমিকা আপনার জাতির জন্য, ফাসাওফা তুসআলুন অচিরেই আপনাদেরকে আমি এই বিষয়ে জিজ্ঞাসা করব, ধরব, পাকড়াও করব। এবং আল্লাহ এই আয়াতটা অন্যভাবে বলেছেন, ওয়ালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন, নিশ্চয়ই অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা জিজ্ঞাসিত হবেন যে এই কোরআন আপনাদের কাছে অবতীর্ণ হয়েছে সেই কোরআন আপনারা পড়েছেন কিনা, জেনেছেন কিনা, শিখেছেন কি না। কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই, আল্লাহ শপথ করে বলছি। কোরআনে অনেকবার শপথের কথা বলা আছে। সময়ের শপথ করেছে ওয়াল আসর, সূর্যের শপথ করেছে ওয়াস শামস, চন্দ্রের শপথ করেছে আল্লাহ ওয়াল কামারি, বিভিন্ন বিষয়াবলীর শপথ করে বক্তব্যকে এক্সটেনশন করেছে, শক্তিশালী করেছে, মহিমান্বিত করেছে, গুরুত্ব আরোপ করেছে। ইবাদতের প্রতি মনোযোগ তৈরি করার জন্য বিভিন্ন বিষয়ের আল্লাহ শপথ করেছে। কোন ইবাদতের ক্ষেত্রে আপনি শপথ দেখাতে পারবেন না। আল্লাহ বলছে শপথ করে বলছি রোজা রাখ, না। শপথ করে বলছি হজ কর, না। কিন্তু কোরআন জানা, কোরআন মানা এবং কোরআনকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলছেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, হে রাসূল তোমার প্রভুর শপথ করে বলছি অবশ্যই তোমাদের সবাইকে আমি কোরআন নিয়ে জিজ্ঞাসা করব। শপথ করে আল্লাহ বলছেন। শুধু তাই নয়, আপনি এই ইবাদত করেন না, মাঝে মাঝে করেন, আপনি এদিকে মনোযোগ দেন। আপনি এই ইবাদত মাঝে মাঝে করেন, মাঝে মাঝে নামাজ পড়েন, মাঝে মাঝে যাকাত দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই গাফিলতির ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করবেন, এই মর্মে 6336টি কোরআনের আয়াতে উল্লেখ নেই। রাসূল আপনার জন্য সুপারিশ করবেন, অভিযোগ করবেন না। কিন্তু সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ক্বালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই জাতির, এই সম্প্রদায়ের এই লোকগুলো এরা কোরআনকে পরিত্যাজ্য করেছে, এরা কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনকে এরা ইগনোর করেছে, কোরআনের বিম্বিত চেতনায় এদের জীবনকে এরা গঠন করে নাই, পরিবারকে ডিজাইন করে নাই, সমাজকে গঠন করে নাই, এদেরকে পাকড়াও করেন। কে অভিযোগ করবে? আল্লাহ রাসূল। কখন? কিয়ামতের দিন। কখন? যখন তিনি সুপারিশ করবেন বান্দার জন্য, তখন আমরা আসামির কাঠগড়ায়। আমরা অনেকেই কোরআন এখনো শুদ্ধ ভাষায় পড়তে পারি না, এখনো আমরা কোরআনের পুরাটা অর্থ একবারও কেউ পড়ি নাই, অনেকেই পড়ি নাই। কোরআনকে গেলাপে রাখি, তাকে রাখি, মানুষ মারা যায় তাকে পিটানো শুরু হয় মুখে এবং পিঠে। কোরআনে দুটো আয়াত এসেছে, হাত্তা ইযা তাওয়াফাতহুমুল মালায়েকাতু ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারাহুম, পাপিষ্ঠদের মুখে আর পিঠে প্রচন্ড রকমের আঘাত করতে থাকে ফেরেশতারা, তারপর তার জান কবজ করা হয়। ওই সময় আপনি গিয়েছেন কোরআন পড়ার জন্য, যে হুজুর ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গিয়েছে, ওরা কোরআনের অর্থ জানে না, আর যে লোক মারা যাচ্ছে সেই কোরআনের অর্থ শুনে তার কিলা। অথচ
আবার একটা শ্রেণী আছে, তারা কি করে, মানুষ মরে যাওয়ার 3 দিন 40 দিন পরে হেফজখানা থেকে কিছু বাচ্চা কাচ্চা নিয়ে এসে কোরআন পড়তেছে কবরের উপরে। এই বাচ্চারাও কোরআনের অর্থ পারে না, যে লোক মারা গেছে সেও এই কোরআনের অর্থ জানে না। প্রিয় ভাইরা আমার, সূরা বাকারা আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ছেড়ে দিয়েছে, ইগনোর করেছে, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামে যাবে, হুম ফিহা খালিদুন, চিরদিন জাহান্নামে থাকবে। যারা কোরআন পড়ে নাই, জানে নাই, শিখে নাই, কোরআন থেকে কোরআনিক চেতনায় যারা নিজের জীবন গঠন করতে পারে নাই, আকণ্ঠ নিমজ্জিত শিরকি চেতনায়, বেদাতি চেতনায় যারা জীবনকে অতিবাহিত করছে, চিরদিন জাহান্নামে থাকবে। এবং আরো অ্যাডভান্স লেভেলের আয়াত আল্লাহ বলেছে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা এই কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছে তারা জাহান্নামে যাবে, জান্নাতে আসবে না। লা ইয়াদখুলুনাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না, হাত্তা ইয়ালিজুল জামালু ফি সাম্মিল খিয়ার, একটা সুইয়ের পেছন দিয়ে উট প্রবেশ করা যত কঠিন, এর চাইতে জঘন্যতম কঠিন তাদের জান্নাতে যাওয়া। এরা কারা? যারা কোরআন পড়বে না, জানবে না, শিখবেন না। আমাদের সমাজে কিছু লোক বলে কোরআন অনেক কঠিন জিনিস, কোরআনে 7-8টা আয়াত এসেছে, কোরআন খুব সহজ। কোরআনে 6টা অভিশপ্ত জাতির চিত্রায়ন করা হয়েছে। এই 6টা অভিশপ্ত জাতির মাঝে 4-5টা উল্লেখ করা হয়েছে সূরা কামারে। সেখানে একটা অভিশপ্ত জাতির কথা বলে তারপরে আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআন আমি সহজ করে অবতীর্ণ করেছি, তোমরা কি এটা থেকে শিক্ষা নিবে না? তারপর আরেকটা অভিশপ্ত জাতির কাহিনী বলে আবার এই কথাটা বলেছে, তারপর আরেকটা অভিশপ্ত জাতির কথা বলে আবার এই কথাটা বলেছে। কোরআন খুব সহজ, যে জিনিস সবচেয়ে অতি গুরুত্বপূর্ণ, যেটা ছাড়া মানুষ বাঁচতে পারে না, ওই জিনিসটাই আল্লাহ সহজ করে দিয়েছে। মানুষকে জঘন্যতম কঠিন সিচুয়েশনে আল্লাহ ফেলতে চান নাই। অক্সিজেন, উইদাউট অক্সিজেন কেউ বাঁচে না, পানি ছাড়া কেউ বাঁচে না। কোরআন ছাড়া কোনো মুসলিম থাকতে পারবে না। এজন্য এটা ম্যান্ডেটরি, এটা সহজ। কোরআনের 99% আয়াত হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, সহজ সরল। এই জন্য এই রমাদান মাসে এই কোরআনকে আমাদের অধ্যয়ন করতে হবে। আমাদের মানুষ পড়তে পারে না, পড়লে ভুল পড়ে এবং অর্থ জানে না। 3 শ্রেণীর মানুষ আছে। এবং কোরআন বলছে কি হাক্কা তেলাওয়াতি, আমাদের সমাজে অনেক লোক আছে এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে, হুজুরের কাছে এসে বলবে একটা মিলাদ দিয়ে দিন, এটা মুনাজাত ধরেন, আমার ছেলে আমার মেয়ে 3 খতম দিয়েছে, 4 খতম দিয়েছে, কি খুশি, কি আহ্লাদে, একদম গদগদ খুশিতে। ওই অবিদ্যান জানেই না যে তেলাওয়াত শব্দের অর্থ শুধু রিসাইটিং নয়, তেলাওয়াত শব্দের অর্থ আবৃত্তি নয়। তেলাওয়াত মানে আবৃত্তি, কিন্তু তেলাওয়াত মানে শুধুই আবৃত্তি নয়, তেলাওয়াত মানে অনুসরণ, অনুকরণ করা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, আল্লাহ বলছেন শপথ সূর্যের, যখন সূর্য বিকশিত হয়, আলোক উজ্জ্বল হয়, শপথ চাঁদের, যখন চাঁদ সূর্যকে অনুসরণ করে। এখানে তালা ইয়াতলু, তেলাওয়াত মানে অনুসরণ করা, কারণ চাঁদের নিজের কোনো আলো নেই, সে সূর্য থেকে আলো ধার করে, অনুসরণ করে। তার মানে তেলাওয়াত করলে আপনি অনুসরণ করবেন। এজন্য আল্লাহ বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি কিতাব দিয়েছি, ইয়াতুলুনাহু হাক্কা তেলাওয়াতি, তারা ওই কিতাবের হক আদায় করে তেলাওয়াত করে, অর্থ বুঝে, মর্ম বুঝে তারা তেলাওয়াত করে। এবং এটাকে আল্লাহ আরো বলেছেন অ্যাডভান্স লেভেলে গিয়ে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এরা কি কোরআন গবেষণা করে না, নাকি তারা তাদের অন্তরে তালা দিয়ে রেখেছে? কোরআন গবেষণা শুধু একবার আরবি পড়লে কি হয়? আপনি তো এটার অর্থই জানেন না, গবেষণা কিভাবে করবেন? কোনো বই একবার চোখ বুলাই গেলে কি এটা গবেষণা বলে? গবেষণা মানে নিউ নলেজ অ্যাড করা, গবেষণা মানে এক্সিস্টেন্স নলেজের কারেকশন নিশ্চিত করা। গবেষণা এত সহজ জিনিস? প্রিয় ভাইরা আমার, এই কোরআন মানার জন্যে, জানার জন্যে এবং প্রতি আমাদের জীবনে এটার কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্যে, পরিবর্তন আনার জন্য এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। আমরা এই মাহেন্দ্রক্ষণে, সওয়াবের এই বসন্তকালে, রমাদান মাসে এই কোরআনকে আমরা ধারণ করব, পড়ব এবং অর্থ সহ পড়ব পুরাটা। যদি কেউ 5 বার কোরআন অর্থ সহ পড়ে, সে তার ব্রেনে এমন একটা পাওয়ার গেদার করবে, ওই পাওয়ার দিয়ে যেই কোনো বক্তব্য শোনার সাথে সাথে সে বুঝে যাবে এটা আল্লাহ বলেছে কি বলে নাই। হি ক্যান আইডেন্টিফাই, ক্লারিফাই, সে ক্লারিফাই করে ফেলবে, সাথে সাথে বুঝে যাবে, রাডারে ধরা পড়বে। আমরা কারা কারা এই মাহে রমাদানে কোরআন অর্থ সহ পড়ার জন্য প্রস্তুত আছি? দেখি, হাত তোলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। প্রিয় ভাই সব, এই কোরআন আল্লাহর কথা,
আল্লাহ আমার আর আপনার উদ্দেশ্যে কি বলতে চাইলেন, কি বলেছেন, আল্লাহ কি করতে বলছেন, কিভাবে বলেছেন, সেটা কোরআনে লেখা আছে। এটা হলো আল্লাহর কথা, সাউন্ড অফ অলমাইটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আল্লাহর কথা এই কোরআনে লেখা আছে। কথা বলেছেন আল্লাহ, কথা। এই কথা না জেনেই আমরা পরকালে আল্লাহর কাছে যেতে চাই, আল্লাহর জান্নাত নিতে চাই, স্বর্গে যেতে চাই। আল্লাহর কোনো কথা না শুনে, কোনো কথা না মেনে, কোনো কথা আমরা প্রতিপালন না করে, ইগনোর করে, অবহেলা করে, ঠাট্টা মশকরা করে, ইজ ইট পসিবল? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার হেদায়েতের কাছাকাছি আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুক। বলেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমাদানকে সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দান করুক। বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا বিদ্যুৎ বোর্ড থেকে আপনাদের সবার উদ্দেশ্যে একটা ঘোষণা হলো, আপনাদের দোকানপাট, বাসাবাড়ি, কর্মস্থল, প্রফেশনাল লাইফে আপনারা যেখানে থাকেন ওখানে প্রয়োজনে আপনারা লাইট, ফ্যান, এসি এগুলোকে ব্যবহার করবেন। প্রয়োজন নেই সেখানে অতিরিক্ত লাইট অন করা, অতিরিক্ত আপনার এসি চালানো থেকে শুরু করে এই অতিরিক্ত কাজটার প্রতি তারা লাগাম টানার জন্য তারা কোরআনিক কিছু আয়াত, লিটারেচারের কিছু তারা সংযোজন করে তারা একটা পত্র পাঠিয়েছে আপনাদের মসজিদে। সেখানে বলা হয়েছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয়কারী তারা শয়তানের ভাই বেরাদর, বন্ধুবান্ধব। সুতরাং আমরা সবাই সাশ্রয়ী হয়ে দরকার, কারণ সামনেই গ্রীষ্মকাল আসতেছে। আপনার বিদ্যুতের, বিশেষ করে শীতের মৌসুমের পরেই বিদ্যুতের একটা আপনার লোডশেডিংয়ের একটা ব্যাপার তৈরি হবে। এজন্য আমরা নিজ নিজ অবস্থান থেকে যদি একটু সচেতন থাকি তাহলে রাষ্ট্রের বিদ্যুৎ সাশ্রয়ী হবে এবং দৈনন্দিন জীবনে এটার উপকার আমরা সবাই ভোগ করতে পারবো। আরেকটি ব্যাপার হলো, আমাদের এখানে মসজিদের সাথে এবং মাদ্রাসার সাথে এই চেতনার সাথে সম্পৃক্ত কিছু দিনী ভাই, তাদের পরিবারের সদস্যরা অসুস্থ, তারা দোয়া চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যার যার নেক চিন্তা আছে, বিভিন্ন প্রত্যাশা প্রাপ্তির অসঙ্গতি আছে এবং বিভিন্ন কামনা বাসনা আছে, বিপদ আপদ থেকে শুরু করে অসুবিধায় আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবার নেক বাসনাগুলো পূরণ করুন। বলেন আমিন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। কুমু লিস-সালাহ।